নানান ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পর থেকে হয়তো এই আগুনে খানিকটা ঘিও পড়েছে। এর সাথে কি একটার সাথে একটা জড়িত থাকার কোনো সুযোগ আছে, না প্রত্যেকটাই আসলে বিচ্ছিন্ন ঘটনা? বিচ্ছিন্ন মনে হচ্ছিল, কিন্তু এখন তো তারাই মানে বিচ্ছিন্ন না এটা প্রমাণ করছে রাজনৈতিক দলগুলো। কারণ কোথায় বিজয়নগরে জাতীয় পার্টির অফিসে হামলা হলো, নূরের উপর হামলা হলো, সাথে সাথেই ওই দিনই দেখলাম প্রেস সচিব বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, এর কোনো নেই। তারপর সালাউদ্দিন আহমেদ বলছেন যে আল্লাহ ছাড়া কেউ নির্বাচন পিছাইতে পারবে না। মানে ওই নির্বাচন আর এই কাকরাইল বিজয়নগরের ঘটনা আমি বুঝলাম না, সম্পৃক্ত তারাই করে দিছে। করাতে এটা মনে হচ্ছে যে তাহলে এটা বোধহয় নির্বাচন যেটা মানে রোডম্যাপ ঘোষণা হয়েছে সামনে নির্বাচন, ওইটা যাতে না হয় অন্যদিকে ডাইভার্ট করার জন্য হঠাৎ করে জাতীয় পার্টি তো কবরের মধ্যে ঢুকে গেছিলো। আমি যতটুকু মনে করি যে এখন যখন জাতীয় পার্টির নেতাদের চেহারা দেখি, জিএম কাদের পাশে এক স্বামী মেহেদের পাটোয়ারি ছাড়া আর কারো চিনি না। আগে যেমন একটা ডাক সাইডে ছিল আনিস ইসলাম মাহমুদ, রুল আমিন হাওলাদার, তারপরে এই চুন্নু একটা ছিল। এখন ওইটাও একটা জাতীয় পার্টি, এটাও জাতীয় পার্টি, কতগুলো যে জাতীয় পার্টি আছে হঠাৎ করে এখানে কোথা থেকে কবর থেকে উঠায় নিয়ে আসলো, বা এটা কেন ইস্যু হলো, এটাও আমার কাছে রহস্য লাগছে। তো এইটার কারণেই মূলত হলো যে যেমন এই সংঘাতটা যদি হয়তো গণপরিষদের সাথে গণ অধিকার পরিষদের সাথে যদি বিএনপির একটা সংঘাত হইতো বা আওয়ামী লীগের হইতো, তাহলে বোঝা যেত যে না এটা ব্যাপার। মানে জাতীয় পার্টির সাথে কেন? জাতীয় পার্টির কি এখন মারামারি করার ক্ষমতা আছে, বা ওই টাইপের দল নাকি? এরা তো সবসময় নির্বাচন হবে, নির্বাচনের সাথে যুক্ত হবে, এটা তো মারপিট করার দলও না। যাই হোক, তারপরে পতিত সরকার, এখন পতিত তো জাতীয় পার্টি বুঝলাম, তো পতিত ওইটা শেষ হয়ে গেল, তাহলে তো আবার পতিত আসবে ইনু, আবার আসবে ওয়ার্কার্স পার্টি, এই কত তো 14টা ধাপ পার হইতে হবে, নাকি এক ধাপে করে ফেলবে? মানে আমি ইস্যুটা বুঝলাম না ঠিক। তো যেহেতু নিয়ে আসা হয়েছে, তখন মনে হলো যে একটা আনকমন ইস্যু, ও আচ্ছা তাহলে বোধহয় নির্বাচনের সাথে এটা সম্পর্কযুক্ত। সেই কারণেই বারবার দেখি সাথে সাথে সবাই নির্বাচনে ফোকাস। এবং আজকেও দেখলাম সেই সব শেষে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলছে যে নির্বাচন পিছানোর চিন্তা করা যাবে না, নির্বাচন কিন্তু ওই ফেব্রুয়ারিতে। এর আগে জুলাই সনদ এইটা সেটা যাই হোক না কেন, নির্বাচন ফেব্রুয়ারিতে। এইটা ভালো লাগছে যে, কিন্তু বোঝা যাচ্ছে যে আজকের বৈঠকটা ডাকা এবং এই সেই জাতীয় পার্টি নূরকে নিয়ে যে ঘটনা, এইটা একটা সম্পৃক্ততা আছে। এটা কোনো বিচ্ছিন্ন নুরুল হকের আহত হওয়ার ঘটনায় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের যে ভূমিকা, সেটাকে আপনি কিভাবে দেখেন? এইটা একটা ব্যাখ্যা করছে স্বরাষ্ট্র উপদেষ্টার, এটা খেয়াল করেন। আজকে উনি একটা ব্রিফিং করছে, আপনাদের চ্যানেলেই দেখছিলাম। উনি বলতেছে যে দেখেন, যখন নাকি বোলার বল করবে, সেই বলটা কি ওয়াইড হলো নাকি স্ট্রেট হলো, এটা তো বলা যাবে না। আবার দেখেন জাতীয় পার্টির অফিসে আগুন দিচ্ছে, আগে যদি মানে পুলিশ সেটা জেনে যদি মানে এটা ছত্রভঙ্গ করে দেয়, তখন বলা হবে যে কি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন পুলিশ করলো। কিন্তু আগুন দেওয়ার পরে বলবে যে আরে আগুন দিল, পুলিশ কিছু করলো না কেন। তো এইরকম একটা অবস্থা। আমার ধারণা যে, জানি না এটা কোনো তাদের ইনফরমেশন কিনা, যে প্রথম দফায় যেহেতু সংঘাত হলো, দ্বিতীয় দফায় কি আবার প্রেস কনফারেন্স করে নুরুলকে আবার আসবে বলে এই জন্য আগেই সেখানে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করলো। কারণ বলছে যে 10 মিনিট তাদেরকে সময় দেওয়া হয়েছিল চলে যাওয়ার জন্য, কিন্তু যায়নি। এটাও আমার কাছে কিন্তু একটা রহস্য। এটা আমি এইটাও মিলাইতে পারি না যে নুরু যেখানে ওই ঘটনাস্থলে যদি লাঠিচার্জের শিকার হইতো জাতীয় পার্টি অফিসের সামনে, তাহলে বোঝা যেত, কিন্তু তার নিজের অফিসের সামনে সে লাঠিচার্জের শিকার হবে কেন? এটাও আমার কাছে মনে হচ্ছে যে বোধহয় কেউ অতি উৎসাহের সাথে ঘটনাগুলো ঘটাচ্ছে। আর যে দুর্বল থাকে তার উপরে চড়া হইতে তো গণ অধিকার পরিষদের তো নুরু পরিচিত, অনেকের নামটাও ঠিক মতন মানে জানে না, তো সেই কারণে হয়তো বেশি চড়া হয়েছে। এটা এই অ্যাক্সিডেন্টগুলো হয় বাড়াবাড়ি, মানে একেবারে যে অস্বাভাবিক হয়, আইন শৃঙ্খলা খুব নিয়ন্ত্রিত থাকবে, এইটা কেন হলো না, ওইটা কেন হলো না, এইগুলি হয় না। যখন কি একটা ঘটনা ঘটে যায়, তখন আইন শৃঙ্খলা বাহিনীরও মাথা ঠিক থাকে না। তখন মনে হয় যে আমি যত লাঠিচার্জ করবো, যত ছত্রভঙ্গ করে দেবো, তত বেশি হয়। আমি এটা জাস্টিফিকেশনের কথা বলছি না, আমি হয়তো এইভাবে ঘটনাটা ঘটে গেছে, ঘটার পরে এখন এটার সাথে ষড়যন্ত্র তত্ত্ব অনেকে মিলাচ্ছেন, মিলায় বোঝানোর চেষ্টা হচ্ছে যে
সব কিছু আসলে নির্বাচনকে কেন্দ্র করে। আবার অনেকে মনে করে যে জামাত ইসলামের তো অনেক ফ্রন্ট, কেউ কি নানান ফ্রন্টে খেলছে কিনা জামাতের পক্ষ থেকে, যেহেতু জামাত এই নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বীকে, বিএনপির প্রতিদ্বন্দ্বী তো জামাত, আর তো কেউ না। যদি মানে যা আসন পাওয়ার যাদের সামর্থ্য আছে সেরকম দল বিএনপির বাইরে একমাত্র আছে হচ্ছে জামাত ইসলাম। সুতরাং জামাত ইসলাম যেহেতু নির্বাচন চায় না, বিলম্বিত চায়, কারণ আরও বেশি বিএনপি চাঁদাবাজি করবে, আরও বেশি করবে, তত বেশি তাদের নাকি সাঁই করে আসন সংখ্যা বাড়তে থাকবে। তো সেই লক্ষ্যে তারা মানে তার কিছু এলাই মিত্রদেরকে মাঠে নামালো কিনা, এটা হলো জনমনে, আমার অ্যাসেসমেন্ট না, এটা বলা হচ্ছে। নতুবা মানে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির এই সংঘাতের এটাই তো আমি কোনো খুঁজে পাচ্ছি না।